এটা হলো নীরা দাদুর আশ্রম, যেটা তোমার সংহতিতে। দেখো কত বড় করছে দাদু, এখনো পুরো কাজ কমপ্লিটও হয়নি, এখানটা তো কমপ্লিট হয়নি। চলো একটু ভিতরে যেয়ে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ভিতরের পার্ট, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আরো সুন্দর করে দেখিয়ে দেবো। এই দেখো দিদা পুজো দিচ্ছে, কত সুন্দর করে। কি পুজো দিয়ে কি কমপ্লিট? আমি প্রসাদ এনেছি, ভোগ দিচ্ছে। চলো আর একটু দেখাই তোমাদের, আর অনেক কিছু দেখাবো। এটা হলো দাদুর আশ্রমের সেকেন্ড পার্ট। এটা হলো পেছনটা। এই একটা টিউবওয়েল রয়েছে, এইখানে দিদা রান্না করছে। এখানটাতে অনেকটা উনুন হবে, তোমার ফাল্গুন মাসে অনুষ্ঠান হয় তো, সেই অনুষ্ঠানের জন্য বড় বড় উনুন খোঁচা হবে। আর শীতকালে পৌষ মাসে তোমার পৌষ পার্বণ অনুষ্ঠান হয়, যেটা আমরা পিঠের উৎসব বলি। অনেক লোকজন হবে, অনেক অনুষ্ঠান হবে। এই দেখো কুমড়ো গাছ, কুমড়ো ফুল হয়েছে। চলো আরও অনেক কিছু দেখাই। এই দেখো দিদা রান্না করছে। চলো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি তোমার দাদুর আশ্রমের শেষের দিকে। এখানটা তো রুম আছে, এটা হচ্ছে রান্নাঘরে। আর এই সাইডটাতে মোটর রয়েছে, রুমে আওয়াজ হচ্ছে। দেখো এটা হলো তোমার আমড়া গাছ, এটা হলো আম গাছ। এই আম গাছগুলোতে নাকি অনেক ফলন হয়। এই সাইডটাতে বাথরুম রয়েছে। আর এই কাঁঠাল গাছটাতে অনেক কাঁঠাল হয়, শ্রাবণ মাসেও এই কাঁঠাল গাছে নাকি কাঁঠাল থাকে, ওকে দিদা বললো। এই দেখো কত সুন্দর, একটা দাদু বসে রয়েছে। এখানটাতে ধান লাগাবে, তার জন্য জল দিচ্ছে, গরমের ধান। এটা হলো তোমার তেজপাতা গাছ, এটা হলো পেঁপে গাছ। দেখো পেঁপে হয়েছে। আর এটা হলো মেটে আলু গাছ। দেখো কত সুন্দর, সিনারিটা খুব সুন্দর। দেখো কত মাঠ, শীতকালে ফুরফুরে হাওয়া, মিষ্টি রোদ, সেই লাগে হলো। দেখো কত সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ। তোমাদেরকে ফার্স্ট পার্ট আমার দাদুর আশ্রমের মিনি ব্লগে বলেছিলাম যে পেঁপে গাছ দেখাবো, পেছনটাতে রয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। ওই দেখো কত সুন্দর, কতগুলো পেঁপে গাছ, দেখেছ কত সুন্দর। এই দেখো এখানটাতেও কচু গাছ রয়েছে, সবখানটাতেও কচু গাছ রয়েছে। ওখানে নিচে